আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো আজ কয়েকদিন ধরে আমার শরীর অসুস্থ। আপনারা কম বেশি যারা আমার ভিডিও দেখেন জানেন আমি নিয়মিত ভিডিও ছাড়তে পারতেছি না। দেখা যায় 2 দিন 3 দিন পর একটা ভিডিও দিতেছি। ভিডিও দিব কিভাবে, কথা বলতে পারি না এই জন্য। তো আজকে মনে হইতেছে যে গলাটা একটু ভালো হয়েছে, কোনো মতে ব্যথা আছে কিন্তু কথাটা ঠিকঠাকভাবে না বেরোলেও কিছুটা বের করতে পারি। আর আগে তো কথা বলতে গেলে মুখ লেগে আসতো, গলা থেকে জানি গলার ভিতরে কিসে জানি কামড়াই ধরে রাখছে এরকম মনে হইতো। তো এখন অনেকটা সুস্থ হয়েছি আগের থেকে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমার এতটুকু সুস্থ বানাইয়া ফিরাইছে। কারণ আমি যখন ফুললি অসুস্থ হয়েছিলাম, ডেঙ্গুর যখন শুরুটা, ডেঙ্গু জ্বরের ধরা পড়ার 2-1 দিন পরের আমার যে অবস্থা হয়েছিল, আমি মনে করছিলাম যে আমি হয়তো বাঁচবো না। এই যেই মনে হয় আমার শেষ বিদায়, আমার এই ডেঙ্গু জ্বর থেকেই দুনিয়া ছেড়ে বিদায় হইতে হবে। কিন্তু না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আমার এই পর্যন্ত কাঁদছে, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না যে সেই অবস্থান থেকে আমি এই অবস্থানে যে আসতে পারছি বা আসছি, বা আল্লাহ আমারে আনছে। কি বলবো, বইলে বোঝানো যাবে না এই মুহূর্তটা যে আমি কোনখান থেকে ফিরে আইছি, মৃত্যুর ঘর থেকে ফিরে আইছি মানুষ বলে না। তো আমি গিয়ে মৃত্যুর দরজা পর্যন্ত গেছিলাম, ঘরে খালি যাই নাই। যাক, অনেক বকতেছি, অনেক কথা বলতেছি, মনের আবেগগুলো আপনাদের সাথেই শেয়ার করি। এইগুলা গিয়ে ফলি মাছ। আজকে যে মাছটা রান্না করতেছি এটা হচ্ছে ফলি মাছ। ফলি মাছটা হাতে মেখে রান্না করলে বাবাও পছন্দ করে, ছেলে মেয়েও পছন্দ করে। আমি আগে মূলত ভেজে রান্না করতাম, তবে বাবা বলে যে তাজা তাজা যে মাছগুলো আনবো, দেশি মাছগুলা, ওগুলা তুমি ভেজে না রান্না করে এইভাবে সরষা টরষা ময় মশলা দিয়ে এইভাবে রান্না করলে আরও বেশি মজা হয়। এই জন্য বাবা যেটা বলছে আমি সেটাই করি এখন। মাছগুলা বড় সাইজের যেগুলো, ওগুলো হচ্ছে মাঝখান থেকে কেটে নিছি। আর ছোট একটা মাছ ছিল, ওটা আস্থা রাখছি। আমার মেয়ে আস্থা মাছ খেতে খুব পছন্দ করে। কাটলে যত বড়ই হোক, কাটলে যে 1 পিস দিব ও একটু কেমন কেমন করে। আর আস্থা মাছ হইলে খাবি একটুখানি, কিন্তু ওর খুশি লাগে। আস্থা ডিম, আস্থা মাছ, কোনো জিনিস ভেঙে ভেঙে দিলে ওর পছন্দ হয় না। এই জন্য ওর জন্য ছোটো মাছটা আর কাটি নাই, ওর জন্য আলাম রেখে দিছি। খাবে এক সাইডেতে একটু, কিন্তু আস্থা দিলে খুশি হয়। সবসময় বাচ্চাকে খুশি করারই চেষ্টা করি। জানি না কতটুকু খুশি ওকে রাখতে পারি, কিন্তু আমার জায়গা থেকে আমি চেষ্টা করি ওকে সবসময় একটু হলেও ভালো রাখার জন্য, একটু খুশি রাখার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কতটুকু ভালো রাখতে দেয় আর কতটুকু ভালো রাখতে পারি, আর ওরা কতটুকু খুশি হয় না রাগ হয় আল্লাহ মাওলা জানে, আমি জানি না। আমার জায়গা থেকে আমি চেষ্টা করি ছেলে মেয়ে দুজনেরই ভালো রাখার জন্য। কতটুকু ভালো রাখতে পারি আসলে ওটা আমি বুঝতে পারি না, চেষ্টা করি, একমাত্র আল্লাহই জানেন। কারণ আল্লাহ ছাড়া আর আমি ছাড়া আপন মানুষ বলতে আমার ছেলে মেয়ে দুজনের খুবই কম। কম কি নেই বললেই চলে, কিন্তু আছে, অনেকেই আছে, কিন্তু আপন খুবই কম। আত্মীয় স্বজন বহুত আছে, যা হিসাব করেও সারা যাবে না, এত আত্মীয় স্বজন আমাকে। তো আমি ছেলে মেয়ে দুজনের গিয়ে খাবারটা রান্নাটা করছি, রান্নাটা করে কোনো মতে আমি ওকে দুজনরে খাইতে দিছি। আর আমার এতটাই অসুস্থ লাগতেছে, মাছ ছিল ডিশটা ধরে আমি ফ্রিজের মধ্যে ঢুকাইছি, কারণ এত খারাপ লাগতেছিল যে মাছগুলা যে আমি তুইলে গাছাই রাখবো, কিন্তু আমি রাখতে পারিনি, এতটা অসুস্থ লাগছিল। তো এই যে এখন অনেক টাইম হয়ে গেছে, রান্না করে ঘুমাইছিলাম, রাইস কুকারে ভাত বসাই দিয়ে তো ওকে দুজনরে খাইতে দিছিলাম, ভাত ছিল সেই ভাত দিয়েই, কারণ ওদের খাওয়ার টাইম চলে যাইতেছে। আর আমি গিয়ে এই যে রান্না করে খাইতেছি। কি করব, কিছুই করার নাই, অসুস্থ হয়ে গেছিলাম বলে শুয়ে পড়ছিলাম। আপনারা সবাই জানেন আমার শরীরটা বেশি ভালো নেই।
তো এই যে পাঙ্গাস মাছ ভেজে রাখছি আলাদা, আর পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি। তো ভেজে রাখছি হচ্ছে মেয়ের জন্য আর আমার জন্য। ওদেরকে একবার খাইতে দিয়ে শুইতে গেছিলাম, তো মেয়ে ঠিকঠাকভাবে খায় নাই, তো এখন আবার ডাইকে আনছি যে আমার সাথে কটা খাক, খাইলে যদি ওর মানে খাইতে পারে। মেয়েটাও বেশি সুস্থ না, মানে বারে বারে চেষ্টা করি যে কটা কটা করে খাওয়াইতে পারি কি না। এই যে ভাজা মাছগুলা হইলে লবণ দিয়ে কয়েকটা ভাত খাইতে পারে, মানে খাইয়ে খাবার সামনে যখন প্রথম দেখে মানে দিন দুনিয়া সব খেয়ে ফেলবি, কিন্তু একবার দুইবার মুখে দেওয়ার পর আর খাওন মানে ওর মুখে ওঠে না। আল্লাহ জানে মেয়েটার কী হয়েছে, কোনো রুচিই নেই মুখে। দিছিলাম মাছ ভাজা দিয়ে ভাত, তো ওই যে প্লেটের পাশে ধুয়ে বইসা রয়েছে, আর এই প্লেটে হচ্ছে গিয়ে আমার মায়ের খাইতে দিলাম, আর আমি এই যে নিয়ে বসছি মাছ দিয়ে। আমারও খাওয়ার কোনো রুচি নেই, তরকারি তো কেন জানি খাইতে মন চায় না। মাঝে মাঝে খাইতে পারি, মাঝে মাঝে খাইতে পারি না। তো বাচ্চারা যে জিনিসটা খাইতে চায় চেষ্টা করি দেওয়ার জন্য, কিন্তু ওকে এই মুহূর্তে মনে হয় সবারই অসুস্থতা, কেউর মুখেই রুচি নেই, আমিও না আর আমার বাচ্চাও না। কারণ বাবা মা ভাই বোন যে যেখানে আসে কেউ খাইতে পারে না, যেভাবে রান্না করি ঠিক সেইভাবে থেকে যায়। আগে আমরা না খাইলেও আমার ভাইয়া খাইয়ে দিত, বা আরও বাচ্চারা আছে তারা খাইয়ে দিত, এখন কেউ খাইতে পারে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।